যে বলে যে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেব কেন বলেন যে দিবস পালন করা শিরক, ওকে আবার তাওহীদ করতে হবে, ওকে আবার শাহ ইসমাইল শহীদ রাহিমাহুল্লাহর তাকবিয়াতুল ঈমান করতে হবে। দিনের যে কোনো সময়কে আপনি জন্মদিবস পালন করবেন, সরিষা সমপরিমাণ স্বাভাবিকের চাইতে আপনি ওই দিনকে মূল্যায়ন করছেন কি জন্য? আল্লাহর ওই দিনকে আপনি কি জন্য স্বাভাবিকের চাইতে মূল্য দিবেন? আল্লাহ কি দিতে বলেছে? আল্লাহ দিতে বলেনি। তাহলে সরিষা সমপরিমাণ আপনি স্বাভাবিকের চাইতে মূল্য দিচ্ছেন, মানে আপনার ভিতরে সমস্যা আছে, আপনি শিরকের ভিতরের দিকে ধাবিত। আজকে শিরক না করলে কালকে করে বলছেন। এটা দিনের পূজা করা। এটা কিসের পূজা করা? দিনের পূজা করা। দিবস পালন করা মানে দিবসের পূজা করা। দিবস পালন করা মানে কিসের পূজা করা? দিবসের পূজা করা। আপনি একটা সময়কে স্বাভাবিকের চাইতে বেশি মর্যাদা দিলেন। হিন্দুরা কি করেছে? ওরে বাপরে বাপ, পদ্মা বিশাল নদী, গঙ্গা এত বড় নদী, এত বড় নদীও হয় না, চলো এই নদীর পূজা করি। তখন ওই নদীতে গোসল করলে সব গুনাহ মাফ হয়ে যায়। এত বড় গাছ, এই গাছ 200 বছর থেকে আছে, 500 বছর থেকে আছে, চলো এই গাছের পূজা করি। কথা কি আমার বুঝতে পারছেন? এত বড় পাথর হয় না, এত বড় পাথর কেমনে হলো, চলো এই পাথরের পূজা করি। তাহলে এই যে একটা পাথরকে, একটা গাছকে, একটা নদীকে স্বাভাবিকের চাইতে বেশি মর্যাদা দেওয়া হয়েছে, এটা কি শিরক? যে কোনো দিন, যে কোনো স্থান, যে কোনো কাল, যে কোনো পাত্র, যে কোনো ব্যক্তি, স্বয়ং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ব্যক্তি, সর্বশ্রেষ্ঠ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর দেওয়া সম্মান মর্যাদার চাইতে যদি আপনি বেশি সম্মান মর্যাদা দেখাতে চান, তাহলে আপনি আল্লাহকে অপমান করবেন। গায়েবের খবর কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানেন? জানেন না। যদি আপনি বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েবের খবর জানেন, অপমান কার হবে? আল্লাহর। স্বয়ং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার যতটুকু সম্মান পাওয়ার যোগ্য, ততটুকুর চাইতে কোনো দিক থেকে, কোনো মাধ্যম দিয়ে আপনি যদি সরিষা সমপরিমাণ সম্মান দেখাতে চান, তাহলে আপনি শিরকে পা দিবেন। মনে করলেন আল্লাহর কাছে সাহায্য না চেয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরে গিয়ে সাহায্য দিবেন, হবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরে গিয়ে সিজদা করব, হবে? আবু বকর, ওমর, ওসমান বিপদে পড়েনি? রাজত্ব চালাতে গিয়ে বিপদে পড়েনি? আল্লাহ রাসূলের কবরে গিয়ে সিজদা করেছেন, আল্লাহ রাসূলের কাছে সাহায্য চেয়েছেন। পৃথিবীর ইতিহাসের কেউ কি প্রমাণ দেখাতে পারবে? কেউ যে আবু বকর, ওমর, ওসমান, আলী চরম বিপদ মুহূর্তে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর কাছে তিনি কোনোদিন ওখানেই ইবাদত করতেন, তিনি কোনোদিন আল্লাহ রাসূলের কবরের পাশে থেকে আল্লাহ রাসূলের কবরে এটা কেউ একটা নজির, একটা ইতিহাস উপরে যায় যখন নামাজ পড়ে, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা, যে উলুহিয়াতের বিরোধী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দাসত্বের বিরোধী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বন্দেগীর বিরোধী। প্রত্যেক পৃথিবীতে যা কিছু আছে, যার স্বাভাবিকের চাইতে সরিষার সমপরিমাণ মর্যাদা বেশি দেওয়া হয়, যত তাবিজ কবজ আছে, যত কবর মাজার আছে, যত শিরকের আড্ডাখানা আছে, সব কিছু আল্লাহর উলুহিয়াতের বিরোধী। এগুলো সব কিছু আল্লাহর উপর অত্যাচার। এগুলোকে ভেঙে খান করে দেওয়া প্রত্যেক মুমিনের উপর জরুরি জিম্মেদারি। আপনার বাড়িতে যদি আপনার পিতার ছবি ঝোলানো থাকে, ওই আপনার পিতার ছবি আপনার সৃষ্টিকর্তা আল্লাহর উলুহিয়াতের বিরোধী, ওকে পা দিয়ে পিষে দিতে হবে, নাহলে আপনি আল্লাহর উলুহিয়াত স্বীকার করেন না। এটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উলুহিয়াত, এটাই মুসলমানের জাযবা, এটাই আল্লাহ রাসূল শিখিয়েছে, এটাই ইব্রাহিম শিখিয়েছে। এই জন্যই যখন এই জায়গায় মানুষ চলে আসবে, তাওহীদ যখন মানুষ বুঝে নিবে, তখনও পারমাণবিক বোমের যে আজকে তাবিজের সামনে মাথা নত করেছে, ভয় পেয়েছে, বাপরে বাপ যদি তাবিজ ব্যবহার না করি তাহলে জিন আমাকে আক্রমণ করে ফেলবে, আমার ছেলে মনে হয় মারা যাবে যদি আমি তাবিজ না করি। আমি একটা ঘটনা হয়তো কোনো এক জালসায় শুনিয়েছিলাম, মনে পড়ে গেল। এক বাড়িতে তো সেই বাড়ির একটা ছোট বাচ্চার গায়ে আমি বলছি এই তাবিজ খুলে ফেলতে, তখন তারা বলতেছে যে এই তাবিজ যদি না খোলা যদি হয় তাহলে ওর তো ক্ষতি হবে, আমারও ক্ষতি হবে। কথা বুঝতে পেরেছেন? তো যখনই বলেছে আমার ক্ষতি হবে, তখন আমার গায়ে আগুন লেগে গেছে। তখন আমি জোর দিয়ে টান দিয়ে তাবিজ খুলে ফেলে পায়ে পিষে বলছি, জিনের বাপকে আসতে বলেন আমার ক্ষতি করতে, আমি আল্লাহর বান্দা, আর ওই জিনেরও সৃষ্টিকর্তা আল্লাহ, একটা পিঁপড়ার সৃষ্টিকর্তা যেমন আল্লাহ, আর আল্লাহ বলেছে ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ সবকিছুর উপর ক্ষমতাবান, ওই জিনের উপরও আল্লাহ ক্ষমতাবান। আমি যখন আল্লাহর বান্দা, তখন আমার কোনো ভয় নেই। এমপির ছেলের যদি ভয় না থাকে যে পুলিশ ওকে ধরবে কি ধরবে না, তো আমি ওই শত এমপির যিনি লালন পালন কর্তা, সেই আল্লাহর বান্দা। তো ওই জিন তো আল্লাহর সৃষ্টিকর্তা, ওই জিন আল্লাহর সৃষ্টি জীব,
আল্লাহ হচ্ছে ওই জিনের সৃষ্টিকর্তা। একটা পিঁপড়া যেমন আল্লাহর সৃষ্টিজীব, ওই জিন তেমন আল্লাহর সৃষ্টিজীব, ওই মানুষ তেমন আল্লাহর সৃষ্টিজীব। যে একবার তাবিজকে ভয় পেয়ে গেল, যে একবার জিনকে ভয় পেয়ে গেল, যে একবার কবরের সামনে মাথা নত করে ফেললো, ও অবশ্যই একদিন আমেরিকা ইসরায়েলের গোলামি করবে, ও অবশ্যই একদিন ভারতের গোলামি করবে, দাসত্ব করবে, অবশ্যই অমুসলিমদের পায়ের নিচে মাথা নত করবে, টাকার সামনে বিক্রি হয়ে যাবে, ক্ষমতার সামনে বিক্রি হয়ে যাবে, দাসত্বের জীবন যাপন করবে। আর যে কোনোদিন তাবিজ, কবজ, মাদুলি ইত্যাদি, কবর পূজা, মাজার পূজা ইত্যাদির সামনে মাথা নত করেনি, 100তে 100 আল্লাহর দাস, আল্লাহর গোলাম, তাকে পৃথিবীর কোনো শক্তি কিনতে পারবে না। ও পারমাণবিক বমের চেয়ে শক্তিশালী, ওর ভাগ্যে বিজয় লেখা আছেই, ও যদি একাই থাকে তবু ও হচ্ছে ইব্রাহিমের। অতএব মুসলমানকে আসল স্বাদ নিতে হবে তাওহীদের স্বাদ। তাওহীদের স্বাদ পৃথিবীতে সবচেয়ে মজার, সবচেয়ে আসল। আজাদ করে দিবে, স্বাধীন নিঃশ্বাসে পৃথিবীতে পৃথিবীতে চলবে না জানি তাহলে মনে হয় আমার উদ্যোগটি বন্ধ হয়ে। মানে আপনি আপনার 100তে 100 দাসত্ব গোলামি করেন না, আপনি এখনো টাকার দাসত্বের মধ্যে আছেন, চাকরির দাসত্বের মধ্যে আছেন, আপনার পায়ে গোলামির জিঞ্জির বাঁধা আছে। আপনি যখন 100তে 100 আল্লাহর দাসত্ব পালন করবেন, তখন মরলেও হাসি।